আরেকটা কথা বলতে, মাঠের মধ্যে আজকে একা, কেমন লাগছে দেখতে জানি, বাদ দিয়ে দিতে হবে, এই পার্টটা বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক গাইজ, অ্যানাদার ডে অ্যানাদার নিউ ব্লগ। আজকে অনেকদিন পরে আবার ফিল্ডে আসারা, আজকে হচ্ছে নতুন ব্লগ করা। নতুন বলতে অনেকদিন পর আবার ব্লগটা শুরু করলাম। আজকে একটু বসেছিলাম বলে হচ্ছে সানডে, তো জেনারেলি আজকে লেবার তো পাওয়া যায় না, তো ফিল্ডে যেহেতু ডাটা কালেকশনের কাজ চলছে, হারভেস্টিং চলছে, থ্রেসিং চলছে, তো সেইগুলো সম্বন্ধেই কিছু ইনফরমেশান দেওয়ার জন্য। এখন তো লাস্ট পর্যায়ে, এখন হচ্ছে এরকমভাবে আমার হারভেস্টিং চলছে অলরেডি। আর ডিসেম্বর মাস, তো ঠান্ডা তো পড়েই গেছে, উত্তরবঙ্গে ঠান্ডা হওয়ার আরও বেশি কথা, কিন্তু ঠান্ডা সেভাবে নেই। রাত্রিবেলাতে একটুখানি আছে, কিন্তু দিনের বেলা তো যথেষ্ট গরম, দেখেই বোঝা যাচ্ছে। মানে অত্যন্তই গরম, যার জন্য ডেটা কালেকশন যখন করছি, তো ডেটা কালেকশনের জন্যই অলরেডি আমাকে এরকমভাবে সেট আপ তৈরি করে নিতে হয়েছে। সেট আপ বলতে সাইকেলে ছাতাটা বেঁধে নিয়েছি, আর এই যে ওখানে বসে, তারপর ওখানে ডায়েরি রয়েছে, এখান থেকে হাইট থেকে শুরু করে নাম্বার অফ প্যানিকেল গ্রেনস সব এগুলো কাউন্টিং চলছে। আর এই হচ্ছে পুরো ফিল্ডের অবস্থা। এইখান থেকে জিনোটাইপগুলো যেগুলো রয়েছে সবগুলো, রেপ্লিকেশনগুলো, আর দুটো জিনোটাইপ যেগুলো এখনও কাটা হয়নি, মানে সেগুলো মানে অনলি ফ্লাওয়ারিং এসছে সবে। এইটা আর এই দুটো, টোটাল দুটো জিনোটাইপ। বাকিগুলো এরকম যেগুলোতে থ্রেশিং হয়ে গেছে সেগুলো 5টা করে এগুলো পড়ে রয়েছে, 5টা করে যে প্ল্যানগুলো আমার পরে ডেটা কালেকশনের কাজে লাগবে, যেগুলো বায়োকেমিক্যাল অ্যানালিসিসের জন্য কাজে লাগবে, সেইগুলোর জন্য। আর অনেকদিন পর ভিডিও করলাম, মানে ফিল্ডের আপডেট তো দেওয়াই হয়েছিল না, কিছুটা ব্যস্ত, কিছুটা পুজোর আমেজ, পুজোর জন্য পুজোর কিছু ভিডিও দিয়েছিলাম। তো তারপরে আবার এখন ফিল্ডে যেহেতু কাজ চলছে, এখন ডেলি আসতে হচ্ছে, কাজের প্রেসারেও আর ভিডিও করা হয় না। তো সেহেতু আজকে যেহেতু সানডে ছিল, আজকে কোনো লেবার পাওয়া যায় না, আজকে নিজেই কাজ যেহেতু করছিলাম, তো মনে হলো আজকের ভিডিওটা করি একটুখানি, তো সেই জন্য ভিডিওটা করা মেনলি। আর বলেছিলাম যে আমার কাছে মোটামুটি 38টা জিনোটাইপ রয়েছে, 38টা ভ্যারাইটি রয়েছে বলতে গেলে। তো সেই ভ্যারাইটিগুলো কোনটার ধান কীরকম দেখতে, কোনটার ফলন কীরকম, সেগুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। মোটামুটি বেশিরভাগই হারভেস্ট করা হয়ে গেছে আমার কাছে, আমি নিয়ে নিয়েছি অলরেডি। তো এরপরে সবগুলো কোন কোন জিনোটাইপগুলো কীরকম দেখতে, কোন ভ্যারাইটিগুলো কীরকম দেখতে, কোনটা কালো, কোনটা থেকে ফলন ভালো হচ্ছে, কোনটার চাল ছোট, কোনটার চাল সরু, কোনটাতে স্পাইক রয়েছে, সব ব্যাপারে আমি ডিটেলসে একটা ভিডিও দেব। সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, পাশে থেকো। আর আর কিছু নয়, এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম।